হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়া। আমি থাকি ব্যাঙ্গালোর আমার ফ্যামিলির সাথে। তো সকালবেলা উঠে যোগা করা, বাচ্চা মেনটেন করা একটু টাফ, বাট স্টিল ম্যানেজ করে যাচ্ছি। আর এখন একটু যোগা করবো। there is some step which I need to follow। আর যোগা করার আগে আমি সবসময় নিই একটা ব্ল্যাক কফি। অনেক বেশি বেটার। সকালবেলা এমন কিছু কাজ থাকে যেগুলো আমার কমপ্লিট করতেই হয়, আর সেগুলো করার জন্য আমার অনেক বেশি এনার্জি দরকার। আজকে সকালে আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে কিছু গ্রসারি আইটেম। আমি দুদিন আগেই ডিমার্ট গেছি, নিয়ে এসেছি, বাট কিছু আইটেম ছিল যেগুলো ভুলে গেছি। বাবান বাড়ি এসে বললো যে ওর এই জিনিসগুলো লাগবে, তো আমি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি। আর আগের দিন রাতে অর্ডার করেছি, আজকে সকালে ডেলিভারি দিয়ে গেছে। প্রথম আমি যে পার্সেলটা পেয়েছিলাম সেটা 4টে আইটেম ছিল, আর এটা একটা পরে এসছে। টোটাল আমি 5টা আইটেম অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো বেশ ভালো, অনেক বেশি সস্তা ছিল কম্পেয়ার টু মার্কেট। তো আমি কখনোই অনলাইন থেকে গ্রসারি আইটেম অর্ডার করি না, প্রেফার করি নিজে গিয়ে নিয়ে আসার। বাট এবার এক্সপিরিয়েন্সটা মনে হলো যে এমআরপির থেকে প্রায় অনেকটাই 30-40 টাকা করে কম আমার পড়েছে। তারপর চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর পরে একদম পুরো মেস হয়ে যায়, কারণ আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট অনেক বেশি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের লাইফে। খুব ভালো একটা ব্রেকফাস্ট দরকার বাবানের, আমার, বিহুর। তো সবার ব্রেকফাস্ট রেডি করে, বাবানা টিফিন বক্স রেডি করে, বাবান অফিস চলে গেছে। এখন আমি এই জিনিসগুলো ক্লিন করি। তো চেষ্টা করি জিনিসগুলো একদম প্রপার অর্গানাইজ করে রাখার জন্য, কারণ রান্নাঘর এমন একটা জায়গা যেখানটা আমার নিট অ্যান্ড ক্লিনই বেশি পছন্দ লাগে। স্পেশালি যে রুফটপটা, যে গ্যাস টপটা, ওইটা সবসময় আমি পছন্দ করি ক্লিন করে রাখার। কাল রাতে যখন আমি রান্না করছিলাম বিহুর সাথে, রান্না করতে করতে এই বাস্কেটের ওপরে একটা পুরো বক্স মশলার জার পড়ে গেছে। তো সমস্তটাই একদম ময়লা হয়ে গেছে। তারপর সবগুলো রাত্রেবেলা ধুয়ে শুকিয়ে এখন সকালবেলা এগুলো আবার রিফিল করে রাখছি। মানে রান্নাঘরটা আমি চাই একটু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আমি যখন এই কাজগুলো করি কখনো কখনো বিহু আমার সাথে সাথ দেয়, বাট আজকে বিহু আসেনি, আমি কাজগুলো করে নিচ্ছিলাম। আর এমন একটা সময় আমি কাজগুলো করি যখন বিহু ঘুমিয়ে পড়ে, না হয় বিহু আমার সাথ দেয়। কিন্তু আজকে বিহু জেগেছিল আর একটু বসে টিভি দেখছিল। তো আমি শ্যুটগুলো করে নিচ্ছিলাম। বিহুকে বললাম তুমি একটু বসো, আমি রান্নাঘরটা একটু ক্লিন করে আসি, তারপরে বিহুকে স্নান করাবো, ঘুম পাড়াবো। আমার একটা হেল্পিং হ্যান্ড আম্মা আছে, সকালবেলা এসে আম্মা কাজ করে দিয়ে যায়। বাট স্টিল তারপরেও বিহু যে ব্রেকফাস্ট খাওয়ার পর যে মেসটা করে না, সেটা একটা ভীষণ বাজে অবস্থা। তারপরে দেখলাম এত বৃষ্টি শুরু হয়েছে লাস্ট 2 দিন ধরে ব্যাঙ্গালোরে। এত বৃষ্টি, মানে দুপুর 1টা থেকে শুরু হয়, রাত অবধি চলে, মানে এখন এরকম বৃষ্টি হচ্ছে। আর 2 দিন পরেই বিহুর বার্থডে, জানি না কিভাবে কি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করব। এত বৃষ্টির মধ্যে আমরা বেরোবো কি করে? আমাদের অনেক কিছু প্ল্যান আছে, বাইরে যাওয়ার, মন্দিরে যাওয়ার, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা কিভাবে যাব, এটা একটা বড় চিন্তা। আর বৃষ্টি হলে আমি যেটা করি, আমার যে গাছগুলো আছে ইনডোর প্ল্যান্ট, ওদের একটু বৃষ্টির মধ্যে রেখে দিই। সুন্দর বৃষ্টির জল আসে ন্যাচারাল হয়েতে, ওরা একদম সুন্দর হয়ে গ্রোথ হয়। আমি গাছপালা খুব ভালোবাসি। আমার কাছে অনেক রকমের গাছ আছে, ইনডোর প্ল্যান্ট। বাবান আগে এত বেশি মানে প্ল্যান্ট লাভার ছিল না, বাট এখন নিজে থেকেই বলে এই গাছটা কিনে নিয়ে আসো, এই গাছটা কিনে নিয়ে আসো। এই যে গাছগুলো বড় বড় অ্যারিকাপ্পা আর এই মানি প্ল্যান্টটা, ওইটা দুটো বাবান এনেছে। আর ছোটো ছোটো গাছগুলো বাবানের বার্থডেতে গিফট আসে, কখনো কখনো আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসি। বৃষ্টি হলে না, আমরা যে 1 BHKতে থাকি, সামনেটায় প্রচুর জল চলে আসে। সামনেটা খোলা, বেশ হাওয়াও আসে, রোদও আসে, একটু জলও আসে। তো এই জিনিসগুলো একটু পরিষ্কার করে দিলে ঘরের সামনেটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। আর আমি পছন্দ করি নিট অ্যান্ড ক্লিন থাকাটাই খুব বেশি ভালো। যেহেতু আমাদের ঘরে বাচ্চা থাকে না, আমি সবসময় একটু পছন্দ করি এরকমভাবেই রাখার। তারপরে সমস্ত কাজ করে শুরু করলাম নিজের ব্রেকফাস্ট। বাবানের জন্য আজকে দিয়েছিলাম কর্ন স্যালাড। আমি ভাবছি বাবানের লাঞ্চে যে আমি খাবারগুলো দিই, ওগুলোও কিছু ভিডিও ক্লিপস আমি শেয়ার করব, সো দ্যাট তোমরাও কিছু আইডিয়া পাবে যে কীভাবে একটা ডায়াবেটিক আর কোলেস্টেরল পেশেন্টের জন্য আমি খাবার রেডি করি। অনেক কিছু জিনিস আছে যেগুলো বাবান খায় না, সেইগুলো বাদ দিয়ে একটা হেলদি টেস্টি একটা মিল রেডি করাটাও অনেক একটা সার্ভে করতে হয়। কখনো কখনো ChatGPT আমাকে হেল্প করে, কখনো কখনো অনেক ইনস্টাগ্রামের রেসিপি আমি দেখি। এই সময়টুকু একটু নিজের সাথে কাটাই, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করি, তখন মনে হয় হ্যাঁ, বাকি যে পরে যে কাজগুলো করব তার জন্য একটু অক্সিজেন পাই, একটু এনার্জি লাগে। ইচ্ছে ছিল একটু বাইরে যাব, কিন্তু বৃষ্টির মধ্যে আর বাইরে যাওয়া হলো না। আমি যেখানটায় থাকি ওখানে একটা মেলা হচ্ছে, আর আমার ইচ্ছা মেলার থেকে না বাবা বিহুর জন্য একটা রুটি বেলার আর একটা বেলন আর একটা চাকতি এরকম কিছু কিনবো, বাট দেখি পসিবল হয় নাকি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। বাই বাই।